শীত মানেই পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি পোয়া পিঠা বা তেলের পিঠা সব বাঙালিরই খুবই প্রিয় এবং সব এলাকায় প্রচলিত। কিন্তু এই পিঠাটা বানাতে গিয়ে অনেকেই অনেক ধরনের ঝামেলায় পড়ে যান। কারো পিঠা ফুলে না, আবার কারো পিঠা বানানোর কিছুক্ষণ পরেই শক্ত হয়ে যায়। কিভাবে পারফেক্ট পোয়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপি থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। পোয়া পিঠা তৈরি করার জন্য একটা বাটিতে নিলাম 1 কাপ শুকনো চালের গুঁড়া, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন। আর নিলাম 1 কাপ ময়দা, হাফ চা চামচ লবণ আর 1/4 কাপ নিলাম কুড়ানো নারকেল। আর ময়দাটা দিলে পিঠাটা সফট হবে। তারপর দিলাম 1 কাপ পরিমাণে গলানো খেজুরের গুড়। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আর মেশানোর কাজটা হাত দিয়ে করতে চেষ্টা করবেন, তাহলে পিঠাটা সুন্দর হবে, ফুলকো হবে। এখন এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। আর অবশ্যই কুসুম গরম পানি নিতে চেষ্টা করবেন। আমার এখানে 1 কাপের মতো কুসুম গরম পানি লেগেছে। পিঠাগুলো একদমই রেডি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হলে একটা স্টিলের টিফিন বক্সের ঢাকনা তেলে ডুবিয়ে গরম করে নিলাম। এর মধ্যে অল্প অল্প করে পিঠার গুলাটা দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে সবগুলো পিঠা একই রকম হবে এবং ফুলকো হবে। আর এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। হাই হিটে ভাজতে গেলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা রয়ে যাবে। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ফুলে উঠেছে। এভাবে একে একে সবগুলি পিঠাই আমি ভেজে নেব। যাদের পোয়া পিঠা বা তেলের পিঠা ফোলে না বা ছোট বড় হয়, তারা এই মাপটা ঠিক রেখে এই টিপসটা ফলো করতে পারেন। আপনারা চাইলে খেজুরের গুড়ের জায়গায় চিনি দিয়েও পিঠাটা বানাতে পারেন। আর হাতের কাছে কুড়ানো নারকেল না থাকলে সেটাও বাদ দিতে পারেন। নারকেলটা দিলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। আর এই টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে গরম করে নিতে হবে। যদি আপনার পিঠাটা ঢাকনার গায়ে লেগে যায়, তাহলে ভাববেন আপনার ঢাকনাটা গরম হয়নি। পরবর্তীবার ঢাকনাটা ভালো করে গরম করে পিঠাটা বানাবেন। আর সবগুলো পিঠা একই সাইজের হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। 1 কাপ ময়দা ও চালের গুঁড়া দিয়ে টোটাল 13টি পিঠা হয়েছে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল খুবই মজার তেলের পিঠা বা পোয়া পিঠা। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন।